পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আশা নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন কয়েকশো আবেদনকারী, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে লাইসেন্স প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, ডোপ টেস্ট। প্রয়োজনীয় কিট সংকটের কারণে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে এই পরীক্ষা। ফলে লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেও আটকে যাচ্ছেন শত শত আবেদনকারী। টেস্ট আমাদের কুষ্টিয়াতে ডপ টেস্ট নিচ্ছে না, কোনো হচ্ছে না। আমাদের এই ডপ টেস্ট করার জন্য যাওয়া লাগছে হচ্ছে চুয়াডাঙ্গা যাওয়া লাগছে, ঝিনাইদহতে যাওয়া লাগছে। এটার জন্য তো আমরা ভোগান্তিতে পড়ছি। এটা আমরা চাচ্ছি যে আমাদের কুষ্টিয়া জেলা বাসা আমাদের কুষ্টিয়াতে হওয়ার দরকার। এটা কিন্তু ডপ টেস্ট করার জন্য আমি কুষ্টিয়া সদর হাসপাতালে বেশ কিছুদিন চেষ্টা করি, কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালে ডপ টেস্ট নেই। এর জন্য আমি পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে করে আসছি। কুষ্টিয়া সদর হাসপাতালে গত 1 বছর ধরেই চলছে কিট নিয়ে টানাপোড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে বরাদ্দকৃত কিট শেষ হয়ে যাওয়ায় গত 4 মাস ধরে ডোপ টেস্ট পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তি আর দীর্ঘসূত্রতায় দিন কাটছে এই জেলার লাইসেন্স প্রত্যাশীদের। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না কোনো সুরাহা। আমরা আসলে 2-3 মাস না, তারও আগে থেকে এটা সাফার করছি, বলতে পুরো বছর ধরেই সাফার করেছি। কিরকম হয়তো কিছু আসে, তারপরে শেষ হয়ে যায়, আবার আমরা রিকুইজিশন পাঠাই, আবার দেয়। কিন্তু ওই যে গত 2-3-4 মাসও মনে হয়, আমাদের মনে পড়ে গত 4 মাস থেকে এটা একদমই সাপ্লাই বন্ধ। হ্যাঁ, এই মাঝখানে টের পাওয়া যায়নি, কিন্তু ইদানিং কিছু নিয়োগের জন্য কিছু ড্রাইভাররা আসতেছে এবং বিভিন্ন জায়গায় বেসরকারি নিয়োগের ক্ষেত্রেও এখন ডোপ টেস্ট চাওয়া হচ্ছে। সড়ক নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে পেশাদার চালকদের জন্য ডোপ টেস্ট এখন বাধ্যতামূলক। এর মাধ্যমে মূলত যাচাই করা হয় চালক কোনো মাদক দ্রব্যে আসক্ত কিনা। একজন চালকের শারীরিক ভারসাম্য এবং জরুরি পরিস্থিতিতে গাড়ি নিয়ন্ত্রণের সক্ষমতা নিশ্চিত করতে এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম। স্থানীয় হাসপাতালে পরীক্ষা করাতে না পেরে নিরুপায় হয়ে অনেক আবেদনকারী ছুটছেন পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত যাতায়াত ভাড়া। এমনকি অন্য জেলায় ডোপ টেস্ট করাতে গিয়ে নানা ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। এখান থেকে বাড়াইছে সকাল 9টা থেকে যাইতে যাইতে মনে করেন 11টা বাজছে। 11টা বাজার পরে এখানে যাই টেস্ট দেওয়ার পরে আবার পরের দিন মনে করেন যাওয়া লাগছে। এই নিয়ে আমার মোট 3 দিন যাওয়া আসা। এখন যদি কুষ্টিয়াতে থাকতো তাহলে মনে করেন যে আমার কুষ্টিয়া থেকে এখান থেকে ঝিনাইদহ যাওয়া লাগতো না, বা 3 দিন যাওয়া আসার যে খরচটা ওইটা মিলায় আরো 900 টাকা ডপ টেস্ট, এটা সব মিলায় আমার প্রায় 2200 টাকা মতো গেছে। এটা যদি কুষ্টিয়ায় হয়তো তাহলে মনে করেন আমার 1200 টাকার ভিতরে যাওয়া আসা সহ ডপ টেস্ট সহ আমার এটা হয়ে যেত। এত ভোগান্তিতে পড়া লাগতো না। আবার এটা এখানে জিজ্ঞাসা করছি ভাই কবে আসবে, এটার কোনো সিওরিটি নাই। কুষ্টিয়া বিআরটি এর সহকারী পরিচালক জানান, কিট সংকটের বিষয়টি নিয়ে তারা অবগত। বিকল্প সমাধান হিসেবে তিনি বলেন, আবেদনকারীরা অন্য যে কোনো জেলা থেকে ডোপ টেস্ট করিয়ে সংশ্লিষ্ট জেলার মেইলে ফরওয়ার্ড করলে তার অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। মোটরযান পরিদর্শককে সদর হাসপাতালে যোগাযোগ পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। এই ব্যাপারে আমরা তেমন কোনো চাপ নেই, কারণ হচ্ছে এখন অনলাইনে অন্য জেলায় করেও আমাদের কাছে মেইল করলে আমরা তা রিসিভ করি এবং দ্রুত ব্যবস্থা নিই। দ্রুত কিট সরবরাহ করে স্থানীয় হাসপাতালেই এই সেবা পুনরায় সচল করার দাবি জানান সাধারণ মানুষ। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।